ওটা নিয়ে যাচ্ছি, দেখো দেখো দেখো, মানে এখানে ভাব কি দেখো, তুমি এটা নিয়ে কি করবা? এটা খুশি, এটা কি হলো? ওরে বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ভিডিও। বেশ কয়েকদিন হলেই, মানে কয়েকদিন না, 1 মাস হলে তাদের আমরা এখানে আর আসি না ওইরকম, কারণ আমরা এখান থেকে চলে যাব, এই জন্য ওদের কাছে বেশি চাই না, কারণ মায়ের বেশি বেড়ে গেলে যেতে খুবই কষ্ট হবে। আর এই ভিডিওটা করছিলাম, আমার এখানে খারাপ লাগছে, ভয়েস ওভার দিচ্ছি, আমার এখানে ইমোশনাল হয়ে যাচ্ছে ব্যাপার। যাই হোক, আমি ওদের ছাড়া কীভাবে থাকবো বা ওরা কীভাবে থাকবে আমি এটাই চিন্তা করছি, কারণ এরা যেখানে থাকে আশপাশের মানুষ এত খারাপ, ওদেরকে মেরে যে কি করে ফেলবে আল্লাহই জানে। এর মাঝখানেও ওরা মার খাইছে অনেকবার আশপাশের মানুষের কাছ থেকে। ওরা মাঠের ভিতরে বসে আছে, মানে ওরা কিছুই করেনি, তারপরও মানুষরা ওদেরকে ঢেল মারে। এখানে আশপাশে অনেক অনেক মানুষ আছে যারা ওদেরকে এরকম মারে, মানে কিছু না করলেও মারে, করলে না বুঝলাম আচ্ছা কিছু করছে মারছে বুঝলাম, কিন্তু এরা কিন্তু কিছুই করে না, তারপরেও মারে। আর এখানে কয়েকদিন হলেই খাওয়ার দাওয়া দিচ্ছে না বসুন্ধরা গ্রুপ থেকে, বুঝতেছে না কেন, কারণ এরা হচ্ছে ওদের উপরে ভরসাশীল হয়ে গেছে, মানে ওরা খাওয়া দেয় তো অনেক আগে থেকেই। সো এই খাওয়া খেয়ে খেয়ে ওরা মানে বেঁচে আছে। সো বেশ কয়েকদিন হলে দেয়নি, তো ভাবলাম আজকে দিই। আমরা ওই বিস্কিট দিচ্ছি, পাউরুটি দিচ্ছি, ভাবলাম ভাত দিই, যেহেতু থাকবো না চলে যাব। বাচ্চাগুলা কেমন থাকবে আল্লাহ জানে। তারা কয়েকদিন পরে ভাত পেয়ে খুবই খুশি, মালাই তো খুবই খুশি, সে দৌড়ে দৌড়ে আসে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওদের খুশি দেখলে বোঝা যায় ওরা কতটা খুশি আজকে। যেদিন থেকে ডিসাইড করেছি আমরা এখান থেকে চলে যাব, কেন চলে যাব আমি বিস্তারিত একটা ভিডিও ছাড়বো, দেখতেই পাবেন, বুঝতেও পারবেন। সো যাই হোক, এরা কি পারবে আমাকে ছাড়া থাকতে, আমাদেরকে ছাড়া থাকতে, বা আমি কি পারবো ওদেরকে ছাড়া থাকতে? এই বাচ্চাগুলোর কথা মনে হলেই তো মনটা মোচড় দিয়ে কেঁদে উঠবে। মনে পড়লে আসার চেষ্টা করব, কিন্তু প্রতিদিন তো আর আসতে পারবো না। এরা হয়তো আমাদেরকে ছাড়া থাকতে পারবে, কিন্তু মনে হয় না আমি এদেরকে ছাড়া থাকতে পারবো। এদের মায়ে পড়ে গিয়েছি আমি। সো যাই হোক, আমি জাস্ট একটাই ভয়, আমাদের আশপাশে মানুষরূপী শয়তানগুলো আছে, এদের উপরে যে কি জুলুমটাই না করবে, এই ভয়েই আমার মনটা কেঁদে উঠছে। বাচ্চাটাকে খাওয়াতে তারা 2 দিন হলো খাওয়া পায় না, দেখেন দেখলে দৌড়ে আসবে, যে আমাকে দেখছে একজন, এখন দৌড়ে আসবে। আসো চলো সুন্দরী, ওই যে গেল একজন গেল, এই ডান্সরি, এই চলো চলো। আমি অন্য মানুষের মতো এত সুন্দর করে বানায় কথা বলতে পারি না, তাই আমার কথায় ছিড়বিড়ি হতেই পারে। তো আমরা ওদেরকে খাওয়া দিই, এদেরকে খাওয়া দিতে আসলাম, এরা 5 জন। তো এদেরকে দেখেন, এখানে একটা মজার ঘটনা ঘটবে, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। টুইন্সের ভিতরে একজন নাচতে নাচতে যাচ্ছে, যাও যাও ওখানে খাওয়া দিবে, আমাকে সেনাই তো খাবার, দূরে 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 দূরে। খাও খাও খাও, আই যে এক একজনেরটা যারটা সে খাবার, নাহলে খাওয়া নিয়ে চলে যাবো, নিয়ে যাচ্ছি, দেখো দেখো দেখো, মানে এখানে ভাব কি দেখো, তুমি এটা নিয়ে কি করবা? এটা খুশি, এটা কি হলো? ওরে বাবা রে, আবার ওখানে রাখলো, দেখো রেখে অন্যটা খাবে, এখন ওটাও নিয়ে যাবে, দুইটাই নিয়ে যাবে ওই। এই তোমারটা তুমি খাও। আমরা সুন্দর করে প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম, তারা সে প্যাকেটে খেতে পাচ্ছিল না, তারপর ঢেলে দিলাম। তারা দেখলাম যে ঢেলে দিলে, মানে ফ্লোরে ঢেলে দিলেই ভালো খাচ্ছে। ওইদিকে একটা পানির বোল দিয়েছিলাম, বালতি লেখে কুকুরের জন্য পানি। তো ওখানে একটা দেখি যে এরা ভাত খেতে খেতে একজন গেল পানি খেতে, যে দেখি যে পানি শুকিয়ে গিয়েছে প্রায়। তো আমি ভাবলাম যে এখানে একটু পানি ভরাই দিই, কেউ তো দিবে না, বৃষ্টি শুধু আসলে হয়তো ভরে। তো আশপাশের মানুষের চোখ তো নাই, মানুষের চোখ তো থাকে আকাশে। তো যাই হোক, এই যে পানি দিলাম, আমরা একটু পানি ভরাই দিই, বৃষ্টি আসলে তো এমনি এমনি ভরে যায়। পানি ভরাই দেওয়ার পরে কি সুন্দর খাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো যে ওরা ওই পানি, মানে আমার কাজটা সার্থক হলো।
ওকে, এখন ওদের খাওয়া শেষ, এখন যাচ্ছি কঙ্কাবতীদের খাবার দিতে। ওরা 5 জন ওখানে, ওদেরকে খাবার দিয়ে বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কার কেমন লেগেছে অবশ্যই আচ্ছা, আমি চলে যাওয়ার পরে কমেন্ট করে খাবা? জানাবেন। ওকে, আর এই ভিডিওটা যত পারে মানুষকে শেয়ার করবেন, যেন ওরাও মানে অবলা প্রাণীদেরকে সাহায্য করতে পারে। পানি দিয়ে হোক, খাবার দিয়ে হোক, সেটা দিয়েই হোক, যেন সাহায্য করতে পারে। আমরা খাইছি দেখা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।